আমার মতো তোমাদেরও কি মশারি গুছোতে বিরক্ত লাগে? তাহলে আর চিন্তা নেই, মশারি আর গুছোতে হবে না, কিন্তু সুন্দরভাবে গুছানো হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। চলো আজকে মশারির কভার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি কিভাবে মশারির কভার বানাচ্ছি, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। সুজাতার স্বপ্ন পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো আমি মশারির একটা কভার বানাচ্ছি। তার কারণ হলো আমার খুবই বিরক্ত লাগে মশারি গোছাতে। তো তোমাদের কার কার মশারি গোছাতে খুব বিরক্ত লাগে? আর তোমরা জানি আমার মতো কুড়ে নয়, কেননা আমি তো একটু কুড়ে আছি, তো তার জন্য মশারি গোছাতে আমার বিরক্ত লাগে। তো তোমরা জানি যে মশারি গোছাতে তোমাদের বিরক্ত লাগবে না। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো আর আমি কিভাবে মশারির কভার বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর পুরো ভিডিওটা দেখো, একটুও টেনে দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি। একটা পুরনো জামা দিয়ে মশারির কভার বানাচ্ছি। খুব সহজ, খুব সিম্পল, কিন্তু খুব সুন্দর দেখতে হবে। তো দেখো একটা জামাকে আমি কেটে নিয়েছি, আর কেটে নিয়ে এখন মানে বোতামটা লাগিয়ে কেটেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি কিভাবে কাটলাম। আর দু সাইডটা সেলাই করে নেব। ব্যাস, আমার মশারির কভার রেডি। কিন্তু কিভাবে রেডি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে। তো চলো দেখো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা প্রথম দেখো, তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা, আর শেয়ার করে দিও সবার মাঝখানে যদি তোমার ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আমার বকবক শুনতে শুনতে দেখো আমার সেলাই করাও হয়ে গেছে। আর দেখো বোতামগুলো খুলে নিয়ে আমি এখন এটাকে উল্টে নেব। তার কারণ হচ্ছে তবে তো সোজা হবে, ওটা তো উল্টো দিকটা আমি সেলাই করলাম। দেখো আমি খুলে নিয়েছি, আর এবারে আমি মশারিটা এর মধ্যে ঢুকিয়ে নেব। তো দেখো মশারি না গুছিয়েও কি সুন্দরভাবে একদম পরিপাটিভাবে মশারিটা গোছানো থাকে। আর তোমার বাড়িতে লোকজন এলেও বুঝতে পারবে না যে তুমি মশারিটা ঘেঁটে রেখেছো। তো যাই হোক, দেখো আমার এখন মশারির কভারটা দেখো, এইটা আমার কাছে আগে থাকতে ছিল একটা মশারির কভার, আমি কিন্তু এইভাবেই রাখি। তো এটাও একটা মশারির কভার যেটা আমি আগে বানিয়েছিলাম, আর এবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও সোজা একটা মশারির কভার। তো দেখো মশারির মধ্যে থেকে আমি ঘাঁটা মশারিটা বের করছি। ঘাঁটা মশারি কেন বলছি? কেননা এটা ভাঁজ করা মশারি নয়। আমার তো মশারি ভাঁজ করতে খুব বিরক্ত লাগে, এদিক দিয়ে ধরো তো ওদিক দিয়ে খুলে যায়। তো তার জন্য দেখো, আর আমি এরম পুটলি বেঁধেই রেখে দিয়েছি, কিন্তু লোকজন বুঝতে পারবে না যে আমি এতে পুটলি বেঁধে রেখেছি। তো দেখো এর মধ্যে আমি এখন মশারিটা ঢুকিয়ে নেব। আর দেখো আমার কাছে তাহলে দুটো মশারির কভার হয়ে গেল। আর তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে। আর আমি যে ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। আমি যদি চ্যানেলটায় গ্রো করি তাহলে আমার ওই ইনকাম থেকে আমার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারবো। খুবই গরিব ঘরের একটা মানুষ, তাই দেখো জামা কাপড়টাও ছাড়ছি না, পুরনো জামা কাপড় তাই দিয়েও বানিয়ে ফেলছি। আর দেখো সুন্দরভাবে একটা মশারির কভার হয়ে গেল। বিছানায় থাকলে লোক বুঝতেই পারবে না কি আছে, বালিশ আছে না মশারি আছে, কিন্তু মশারিটা ঘেঁটে যাচ্ছে না। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোন কভারটা তোমাদের বেশি সুন্দর লেগেছে সেটা জানাবে, আমার আগের বানানোটা না এবারের বানানোটা। তো যেটা ভালো লেগেছে সেটাই জানাবে। আর এতক্ষণ আমার পচা বকবকগুলো শোনার জন্য তোমাদের কাছে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার সাথে থাকলে, পাশে থাকলে, এটাই অনেক। আরও একবার বলছি, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের মতো এইটুকুই, টাটা।